সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এসএনটি হার্বালের পক্ষ থেকে আমার ইউটিউবের সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে কোনো বিউটি টিপসের ভিডিও নিয়ে আসি। আজকে চমৎকার একটি রেসিপি নিয়ে এসেছি, কাঁচা বড়ইয়ের আচার কিভাবে করবেন এবং সংরক্ষণ টিপস সহ। কাঁচা বড়ইয়ের আচার করার জন্য প্রথমেই কিছু বড়ই আমি এখানে নিয়েছি। এই বড়টার বোটাটা আমি ছাড়িয়ে নিয়েছি এবং ফ্রেশ সুন্দর করে বড়ইগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি সবগুলো বড়ইয়ের বোটা ছাড়িয়ে বড়ইগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং সম্পূর্ণ পানিটা ঝরিয়ে নিতে হবে। বড়ইগুলোর গা থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি। এইবার আমি চুলাতে একটি পাত্র বসিয়ে দিব। সেই পাত্রে আমি সামান্য কিছু সরিষার তেল অ্যাড করে দিব। সরিষার তেলের সাথে অ্যাড করে দিলাম পাঁচফোড়ন। এখানে আমি 1 চা চামচ পাঁচফোড়ন নিয়েছি। ফোড়নটা আমি আস্ত নিয়েছি এবং ফোড়নটাকে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। যখনই ফ্লেভারটা একটু ছড়িয়ে যাবে তখন এর মধ্যে ঢেলে দিব রসুন। অবশ্যই আপনারা চাইলে গোটা রসুনটাকে ছোট ছোট টুকরো করে দিতে পারেন অথবা গোটাটাই রেখে দিতে পারেন। রসুনটা যখনই 75% ভাজা হয়ে যাবে ঠিক তখনই আমি বড়ইগুলোকে এখানে ঢেলে দিব। তবে লক্ষ্য রাখবেন যাতে কোনো পানি এর মধ্যে না যায়। পানিটা ছাড়িয়ে নিয়ে তারপর বড়িগুলোকে ঢেলে দিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ। স্বাদ মতো লবণটা দিবেন, বেশি দেওয়ার দরকার নেই। দিয়েছি 1 চা চামচ হলুদ। এতে করে বড়ইয়ের যে কালারটা, আচারের যে কালারটা সেটা সুন্দর আসবে। আপনারা চাইলে হলুদটা স্কিপও করতে পারেন। একটু সুন্দরভাবে নেড়ে দিবেন। বড়ইয়ের মধ্যে থেকে পানি উঠে যাবে। গুড় দেওয়ার পরে আরও অনেক আকারে পানি আসবে। আমি গুড় দিয়ে যেহেতু আচারটা করব তাই গুড় ব্যবহার করেছি। আপনারা চিনি দিয়ে করতে চাইলে করতে পারবেন। গুড় দিয়ে বড়ইয়ের আচারটা করলে আচারটা চমৎকার একটা কালার আসে আর খেতেও ভীষণ ভালো লাগে। চেষ্টা করবেন গুড় দিয়ে করার জন্য, না পারলে চিনি দিয়েই করে নেবেন। সুন্দরভাবে নাড়িয়ে নিব কিছুক্ষণ। নাড়ানোর সাথে সাথে বড়ই থেকে আরও পানি বেরিয়ে যাবে এবং বড়ইটা আস্তে আস্তে গলে যাবে। দেখুন বড়িটা আস্তে আস্তে গলে গিয়েছে। এর মধ্যে আমি ঢেলে দিব চিলি ফ্লেক্স। কিছু শুকনো মরিচকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা ঢেলে দিব। টক ঝাল মিষ্টি আচার, অত্যন্ত মজাদার এবং লোভনীয় আচার। দেখতে যতটা সুস্বাদু এবং খেতেও কিন্তু দারুণ লাগে। পাঁচফোড়ন আমি গুঁড়া করে নিয়েছি। পাঁচফোড়নটাকে ভেজে পাউডার করে নিয়েছি পাটায় পিষে। এর মধ্যে দিয়ে আমি বড়ইটাকে গালিয়ে নিব। সবগুলো বড়ইকে একটু গালিয়ে নেবেন। যেহেতু বড়িটা সিদ্ধ হয়ে গিয়েছে, একটু গালিয়ে নিলে খেতে খুব লাগবে। এবার চুলার আঁচটা একদম লোতে রেখে আচারটাকে একটু কড়া করে পাকিয়ে নিব, অর্থাৎ যাতে লেগে না যায়। খুব দ্রুত নাড়তে হবে। এই আচারটা তৈরির সময় আপনাকে কিন্তু একটু ঘন ঘন নেড়ে নিতে হবে। দেখুন অনেকটাই পাক হয়ে গিয়েছে। এটার পাক কিভাবে হবে সম্পূর্ণ সেটা বুঝতে পারবেন ঠিক এরকম। খুন্তি থেকে আচারটা পড়তে চাইবে না, আঠালো একটা ভাব থাকবে এবং লেগে লেগে থাকবে। দেখুন আমার আচারটা রেডি। এ পর্যায়ে আমি এটাকে একটি বাটিতে ঢেলে দিয়েছি এবং আপনাদেরকে দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা আঠালো হয়েছে। এটা যত আঠালো হবে খেতে ততই মজাদার হবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটা অন করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করুন।